তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের সংকট নিয়ে আরও খবর জানাতে রাজধানীর মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হাসান রিপন। রিপন, সরবরাহ পরিস্থিতি নিয়ে কি বলছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ? কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রে আপনাকে প্রথমে জানিয়ে রাখি, আসলে যে সংকটটি তৈরি হয়েছে এই সংকটটি মনে করিয়ে দিচ্ছে ডিজেল পেট্রোলের যে সংকট কিছুদিন আগে চলমান ছিল সেই সংকটের কথা। আজকে সারাদিন আমরা ঘুরেছি, বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি, সকাল থেকে বেশ কয়েকটি সিএনজি স্টেশনে গিয়েছি, চিত্র একই রকম। এখন বর্তমানে যে সিএনজি ফিলিং স্টেশনে আমরা রয়েছি, এখানে আমরা যে বিষয়টি দেখলাম সেটি হচ্ছে যে সকাল 6টা থেকে 12টা অবধি তারা কোনো ধরনের সিএনজির ফিলিং যে কার্যক্রম সেটি চালাতে পারেনি এবং সবশেষ কিছুক্ষণ আগে তারা শুরু করেছেন, কিন্তু সেখানেও পর্যাপ্ত চাপ না থাকায়, অর্থাৎ সিএনজি ভরার জন্য যে ধরনের প্রেশার থাকা দরকার ছিল সেই প্রেশার না থাকায় কিন্তু বিলম্ব হচ্ছে। ঠিকঠাকভাবে যারা সিএনজি সংগ্রহ করছেন তারাও বলছেন যে ঠিকঠাকভাবে তারা পাচ্ছেন না, অর্থাৎ 80 থেকে 100 টাকার মতো তারা পাচ্ছেন। প্রায় 6 থেকে 7 ঘন্টা অপেক্ষা করে এই 80-100 টাকার সিএনজি নিয়ে তারা আসলে করবেন কি, এই প্রশ্ন রাখছিলেন আমাদের কাছে। এবং আমরা চালকদের সাথে কথা বলেছি, চালকরা আমাদেরকে জানিয়েছে যে, বিশেষ করে সিএনজি চালকরা আমাদেরকে জানিয়েছে তারা আজকে সারাদিন ধরে শুধুমাত্র সিএনজি গ্যাস সংগ্রহের জন্যই বিভিন্ন স্টেশন ঘুরছেন। ভাড়ার জন্য তারা যাত্রী নিতে পারছেন না এবং যেই টাকা জমা দিতে হয় তাদেরকে প্রতিদিন 1100 টাকার মতো জমা দিতে হয়, সেই টাকা পর্যন্ত তারা তুলতে পারছেন না। এরকম বেশ কয়েকজন জানালো যে তারা 400 থেকে 500 টাকা আজকে সারা দিনে তারা ভাড়া মেরেছেন। অর্থাৎ এই যে সংকট, এই সংকট তাদেরকে বড় ধরনের ভোগান্তির মধ্যে ফেলে দিয়েছে। অফিসগামী যে সকল গাড়ি রয়েছে কিংবা ব্যক্তিগত যে সকল গাড়ি রয়েছে তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে ডিউটি 8 ঘন্টা বা 12 ঘন্টা, তারপরে আবার এই 5 থেকে 6 ঘন্টা শুধুমাত্র গ্যাস সংগ্রহ করার জন্য তাদেরকে সময় দিতে হচ্ছে। নিজেদের খাওয়া দাওয়া বিশ্রামের যে ব্যাপারটুকু, সেই ব্যাপারটুকু কিন্তু এই ক্ষেত্রে তারা আসলে কাটাতে পারছেন না। এই ভোগান্তির কথা আমাদেরকে জানিয়েছিলেন। আপনি যে প্রশ্নটি শুরু করেছিলেন আমাকে, যে সিএনজি স্টেশনের যারা রয়েছে কর্তৃপক্ষ তারা আসলে কি বলছেন, সিএনজি স্টেশনের কর্তৃপক্ষ বলছে যে তিতাস থেকে পর্যাপ্ত গ্যাস না পাওয়া পর্যন্ত তাদের আসলে কিছুই করার নেই। এবং আমরা জানি যে জ্বালানি মন্ত্রণালয় বলেছে যে ভাসমান যে টার্মিনালগুলো রয়েছে সেই টার্মিনালের ত্রুটির কারণে পর্যাপ্ত গ্যাস তারা সরবরাহ করতে পারছেন না। সেটা হয়তো 2-1 দিনের মধ্যে সেই ত্রুটি সমাধান তারা করে ফেলবেন, তখন হয়তো বা গ্যাসের যে সংকট সেটি থেকে উত্তরণের একটা পথ তৈরি হবে। এই ছিল আমার কাছে সবশেষ রাত্রি। গ্যাস সরবরাহের সংকট নিয়ে বিস্তারিত জানাতে মতিঝিল থেকে যুক্ত ছিলেন মাহবুব হাসান রিপন। জানছিলাম ঢাকার পরিস্থিতি, এবার জানবো ঢাকার বাহিরের কি পরিস্থিতি। গ্যাসের সংকট এবং পাম্পে গ্যাসের চাপ কম থাকায় যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ফিলিং স্টেশনগুলোতে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না অনেকে, ভোগান্তি বেড়েছে যানবাহন চালকদের। বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে যুক্ত হচ্ছেন আজিজুল সঞ্চয়। গ্যাস সংকট ও গ্যাসের চাপ কম নিয়ে কি বলছেন পাম্প মালিকেরা, আর প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের চাহিদা কত, এখন পাওয়া যাচ্ছে কতটা? কোম্পানি লিমিটেডের কাছ থেকে, তবে বাস্তবে আমরা কিন্তু এখানকার যারা ফিলিং স্টেশনে যারা কর্তৃপক্ষ আছেন তাদের সঙ্গে কথা বলেছেন। তারা বলছে যে এই পরিমাণ গ্যাস কিন্তু তারা পাচ্ছে না, যার ফলে কিন্তু বারবার এখানে যে গ্যাসের যে চাপ সেটি কিন্তু কমে যাচ্ছে এবং এতে করে তাদের যে এই যে গ্যাস, অর্থাৎ গ্যাস বিতরণ বা যানবাহনগুলোতে যে গ্যাস সরবরাহ সেটি কিন্তু দেখাতে হচ্ছে বারবার। আমরা এখন আছি সরাইলের কুষ্টাপাড়া এলাকার একটি পাম্পে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একেবারে কিন্তু সকাল থেকে যে লাইন যেটি আসলে চলছিল এই যে গ্যাসের জন্য, মূলত গ্যাসের চাপ না থাকার কারণে কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস মিলছিল, যার ফলে কিন্তু একটু পরপরে কিন্তু যে সিএনজি আসলে এখন এইমাত্র গ্যাস নিয়ে গেছে সেটি কিন্তু আবার একটু মেরে আবার কিন্তু তাকে এসে লাইনে দাঁড়াতে হচ্ছে গ্যাসের জন্য, এবং এতে করে কিন্তু তাদের যে স্বাভাবিক যেই
যে কার্যক্রম সেটি কিন্তু ব্যাহত হচ্ছে, বিশেষ করে তাদের যেই আয় বা ইনকাম সেটাও কিন্তু কমে গেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে বাসাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের উপমহাব্যবস্থাপকের সঙ্গে আমি কথা বলেছিলেন, তিনি বলছেন যে তাদের আসলে কিছু লাইনে কিছু ত্রুটি রয়েছে। এছাড়া এখন যেহেতু একটি এলএনজি সংকট করছে সারা দেশে, সেই সংকটের কারণে কিন্তু এখানে তাদের যেই পাম্পগুলোতে কিন্তু আসলে যে গ্যাস সরবরাহ সেটি আসলে কিছুটা ব্যাহত হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে তিনি বলছেন যে তারা এখন যে পরিমাণে যেই চাপে আসলে গ্যাস সরবরাহ করছে তাতে করে তাদের গ্যাসের সংকটই থাকার কথা না। তবে বাস্তবে কিন্তু ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে যে তাদের প্রতিটি স্টেশনে কিন্তু 2 PSI পর্যন্ত চাপ পড়লে 2 PSI পর্যন্ত চাপ এখন তারা গ্যাস পাচ্ছে, যেটা আসলে একেবারেই কম। তাদের মূলত 8 থেকে 10 PSI যদি চাপে যদি তারা গ্যাস পান, সেক্ষেত্রে কিন্তু সকল যানবাহনগুলোকে আসলে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ করতে পারবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম বাংলাদেশ সিএনজি সমুদ্রের পাম্পগুলিতে কিন্তু আসলে গেল 1 মাসের বেশি সময় ধরে কিন্তু সংকটটি চলছে এবং সেটি কিন্তু গেল 1 সপ্তাহ ধরে আরো কিছুটা বেড়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে বাসাবাদ কর্তৃপক্ষ বলছে যে এলএনজি সংকটটি নিরসন হয়ে গেলে পরে এই সংকটটি কিন্তু কেটে যাবে। তো আমার কাছে ইস্টাক এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে এই যে সিএনজি পাম্পের যে সংকট হচ্ছে সেই সংক্রান্ত সচেষ্ট। ঢাকার বাইরের সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও চলছে গ্যাসের সংকট। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আজিজুল সঞ্চয়।